সেই অবস্থায় তসলিমা নাসরিনের একটা বই প্রকাশ করারই বা কি যুক্তি থাকতে পারে আমি সেটাও জানি না আর কি। এই হামলার সাথে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে। অনলাইনে যারা উস্কানি দিয়েছিল, যারা হত্যা করার জন্য উস্কানি দিয়েছিল, তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে, আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একজন বিতর্কিত লেখকের একটা বই প্রকাশ করিয়া নিশ্চয়ই মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত, আর না হয় সারা বছর এই বইটা প্রকাশ না করিয়া মেলার মধ্যেই এই বইটা প্রকাশ করতে হবে। এটারই কারণ কি? তসলিমা নাসরিন তো বিতর্কিত মৌলবাদী বা পাকিস্তানি দালাল বলে অনেক বড় বলার কারণে কিন্তু সে তখন কমপ্লেন জানায় মেলা কর্তৃপক্ষ এবং পুলিশ। একটি সন্ত্রাসী গোষ্ঠী তারা উস্কানি দিয়ে এই যে সব্যসাচী স্টলটি, সেই স্টলটি তারা বন্ধ করে দিয়েছে। তার প্রেক্ষিতে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এবং অপরাপর ছাত্র জনতা আজকে আমরা এখানে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ মিছিল করেছি। এবং আমরা বলতে চাই, আজকে এই দেখেন আমার ডান পাশে দেখা যাচ্ছে যে শহীদ ভাষা শহীদ সালামের নামে চত্বর করা হয়েছে। তা আজকে ভাষা শহীদ সালামের সেই চেতনা কি? আমাদের চেতনা হচ্ছে, বাংলার চেতনা হচ্ছে আমরা একটি অসাম্প্রদায়িক একটি মত প্রকাশের জন্য সকলের জন্য সমান সুযোগের বাংলাদেশ নিশ্চিত করব। আজকে যে ঘটনা আমরা বইমেলায় দেখেছি, সেই ঘটনা কি আমাদের কি সেই সুযোগ দিচ্ছে যে আমরা সকলের জন্য একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো? আজকে আমাদের বাংলা একাডেমির পরিচালক আজম স্যার, তিনি বাংলা একাডেমির দায়িত্ব নেওয়ার পরে আমরা আশাবাদী হয়েছিলাম। বাংলা একাডেমির আরেকজন রয়েছেন আবুল কাশেম ফজলুল হক স্যার, আমরা আশাবাদী ছিলাম তাদের নিয়োগ নিয়ে। কিন্তু আজকেও কিন্তু আমরা দেখছি যে বাংলা একাডেমিতে গত কয়েক বছর ধরেই যে সাম্প্রদায়িক গোষ্ঠীর যে উস্কানি এবং তাদের যে আস্ফালন, সেই আস্ফালন কিন্তু আজও কিন্তু এইখানে সমান মাত্রায় বিরাজ করছে। এবং আজকে যে এই যে সব্যসাচী যে স্টলটি বন্ধ করে দেওয়া হয়েছে, তার প্রেক্ষাপট কিন্তু আমাদের পূর্ববর্তী বক্তা বললেন যে পূর্ব থেকেই আমরা দেখেছি যখন এই 5ই আগস্টের পর থেকে আমাদের মাজার ভাঙা হয়েছে, আমাদের মন্দিরে হামলা করা হয়েছে, বিভিন্ন জায়গায় আমাদের যখন ভিন্ন মতের লোকজনের উপর হামলা করা হয়েছে, তখন কিন্তু আমাদের এই সরকার, ইন্টারিম সরকার, তারা কিন্তু নীরবতা পালন করেছেন। আমরা কয়েকদিন আগেও দেখেছি যে সরকারের সাথে যারা লিয়াজুর রক্ষা করে চলছেন, তারাও বারবার এই মবকে কিন্তু উস্কানি দিচ্ছেন। তারা বলছেন যে এই মব যারাই হচ্ছে এই মবের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে কিন্তু দেখে নিতে হবে। সুতরাং আজকে আমরা বলছি, আজকে যে ঘটনা, সেই ঘটনার দায় কিন্তু আমাদের এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যেই দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছেন, তারা কেউই এড়াতে পারেন না। আমরা দেখছি যে এখানে সব্যসাচী স্টলের সামনে একটি জুতো লাগানো ছিল, যদিও সরে ফেলা হয়েছে। এটি একটি প্রকাশনী, বাংলাদেশের জন্য লজ্জার যে একটি প্রকাশনীর সামনে একটি জুতো ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের যে মত প্রকাশের স্বাধীনতা, আমরা বাংলা একাডেমিতে বিভিন্ন মতের বিভিন্ন পথের লেখকের বই পাই। কারো যদি ইচ্ছা হয় সে তসলিমা নাসরিনের বই পড়বেন না, তার সেই স্বাধীনতা রয়েছে। কিন্তু কেউ যদি পড়তে চান, তাহলে তাকে সেই পড়তে চাওয়ার যে অধিকার, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। আমরা সেই কথাই কিন্তু 5 তারিখের পর থেকে বলে আসছি এবং কালকে থেকে যে আমাদের পাশটা বলছেন। এবং আমরা জানি যে শতাব্দী ভব, তাকে কিন্তু সেই পুলিশ সেন্টারে সেখানে আশ্রয় রাখা হয়েছে এবং তার কিন্তু যে জীবনের নিরাপত্তা, সে জীবনের কিন্তু সংকট দেখা, সে নিরাপত্তার সংকট দেখা দিয়েছে। আমরা অবিলম্বে বলবো আজকে এই প্রশাসনকে যে শতাব্দী ভব এবং সব্যসাচী যে স্টলের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং একই সাথে অবিলম্বে কালকে থেকে এই সব্যসাচী স্টল পুনরায় চালু করতে হবে। এর অন্যথায় যদি হয়, তাহলে কিন্তু পুনর্বার আমরা ছাত্র জনতা এই যে ফ্যাসিবাদী প্রবণতা, নতুন ফ্যাসিবাদী প্রবণতা, নয় ফ্যাসিবাদী প্রবণতা এবং যে সাম্প্রদায়িক গোষ্ঠী, এর বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াবো। বিতর্ক তৈরির কারণ আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ কিন্তু একটি নতুন ধারায় আগাচ্ছে। তো সেই ধারায় যে পুরনো যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো আসবে না। এর ভিতর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আমাদের নিজেদেরকে একটু সুস্থ হতে হবে, নিজেদেরকে একটু সুন্দর হতে হবে। এখন এই স্টলটি বন্ধ করে রাখছে অমর একুশে বইমেলার। এই জিনিসটা কেউই আশা করে না যে মেলা চলার 11তম দিনে একটি বইমেলার একটি স্টল বন্ধ হয়ে যাবে, এটি কেউই আশা করে। আপনি যখন আসলে এখানে সব্যসাচীর মতো এরকম কোন একটা প্রকাশনার উপরে যখন আপনারা হামলা করেন, সেটা আসলে যারা হামলা করতেছে এরা ভেবেচিন্তে করেন যে আপনার কাদের রাজনীতিতে করতেছে, পরিকল্পিত নয়তো অপরিকল্পিত। তবে যে ঘটনাটাই ঘটছে, এই ঘটনাটা আসলে খুবই বেদনাদায়ক, বিশেষ করে সাহিত্যিক সমাজের জন্য, বাংলাদেশের যারা সাহিত্য চর্চা করে তাদের জন্য এটা কিন্তু একটি বিশাল আকারের কালি। যখন মব তৈরি হয়, তখন এই ইন্টারিম সরকারের যে পুলিশ, তার সেটা থামানোর কোনো মুরত থাকে না। যখন শাহবাগে কেউ আন্দোলনে নামে, তখন সেখানে সে হামলা করতে পারে। এটার ঘটনা আমরা গত কয়েকদিন ধরে দেখছি, আজকেও দেখেছি কিভাবে প্রাইমারি শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে। এবং এই মবের শুরু, বক্তারা আগেই বলেছে, এই মবের শুরু এখানে মসজিদ, বিভিন্ন মাজার, তারপর মন্দিরগুলোর হামলার মধ্য দিয়ে শুরু হয়েছে, যেটা আমরা দেখলাম। ইতোপূর্বে বাংলাদেশের ইতিহাসে এই অমর একুশে বইমেলায় এরকম কোনো ঘটনা ঘটেনি যে একটি স্টল বন্ধ হয়ে গিয়েছে। তো আমি মনে করি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী বইমেলাগুলো বা এই বইমেলার আরও যে বাকি 17 দিন সম্ভবত বাকি আছে, বাকি যে 16-17 দিন আছে, সেই দিনগুলো আরো সুন্দর হবে।